দীর্ঘজীবী হও পুত্র। বীর অভিমন্যুর বীর গতি প্রাপ্ত হবার পর যে স্থান রিক্ত হয়ে গেছে, আমি সেই স্থানের যোগ্য তো নই। এই জন্য পুত্র না হই সেবক মেনে নিয়ে আমাকে গ্রহণ করুন। এ তুমি কি বলছো পুত্র? এ তুমি কি বলছো? তুমি তো অভিমন্যুর থেকে বড় হও পুত্র, আর তুমি তোমার স্থান স্বয়ং গ্রহণ করবে। যদি এমন না হতো, হে জ্যেষ্ঠ পিতাশ্রী, যখন পরিবার সংকটে ছিল তখন আপনারা এই সেবককে যুদ্ধতে অংশ নেবার আদেশ কেন দেননি? আমি মানছি যে আমার মাতা ক্ষত্রিয় নারী নন, কিন্তু যিনি তোমার মতন মহাবীরকে জন্ম দেন সেই সম্মানীয় নারী ক্ষত্রিয় না হয়েও তিনি ক্ষত্রিয় নারী। কারণ ফণিমনসার গাছে তো আর চামেলির ফুল ফুটতে পারে না। হে পুত্র, কেউ জন্মের দ্বারা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় না। তুমি বীরেদের জাতির, কারণ তুমি মহাবীর। হে চক্রধারী, হে গিরিধারী, হে নরের মাঝে নারায়ণ, যদি এমন হয় তবে মাতা দ্রৌপদীর পুত্র আর মাতা সুভদ্রার পুত্রের মতন আমি এখানে কেন ছিলাম না? হে পুত্র, সকলের আসবার আর যাবার একটা উচিত সময় হয়ে থাকে। তুমি এখানে সঠিক সময়ই এসেছ। আর হে মহাবীর, ভবিষ্যৎ ভারতবর্ষে তুমি সর্বদাই সম্মানীয় হয়ে থাকবে, আর ক্ষত্রিয় নারীর পুত্ররা তোমাকে সর্বদাই সম্মানের সাথে প্রণাম জানাবে। তুমি ভরতবংশীয়, আর ভরত বংশ কখনো তোমার ঋণ শোধ করতে পারবে না। প্রণাম। ধন্য ওই মাতা যিনি তোমার মতন পুত্রকে জন্ম দিয়েছেন। আমি বাসুদেব কৃষ্ণ ওনাকে প্রণাম জানাচ্ছি। হে মাতা, আমার পুত্রকে আপনার আশীর্বাদের ছায়া দিন। মাতা, দীর্ঘায়ুর বরদান তো আমি মোটেই চাইছি না, কারণ দীর্ঘায়ু তো কাপুরুষদেরও হতে পারে। আমি আমার পুত্রের জন্য জীবনের এমন একটা মুহূর্ত চাইছি যা দেখে বড় বড় বীররাও লজ্জা পাবে। প্রণাম। কি সংবাদ এনেছ? ভীমপুত্র তো কৌরব সেনাদের প্রায় শেষ করে দিয়েছে। উনি এমন সময় পৌঁছেছিলেন যখন যুদ্ধের পাল্লা দুদিকে সমান ছিল, আর ওনার পৌঁছনোতে পাণ্ডব সেনাদের পাল্লা ভারী হয়ে যেতে থাকে। ওনার বাণ আচার্য দ্রোণ আর দানবীর কর্ণকেও ঘায়েল করেছে। দুর্যোধনের হাত পা জখম হয়েছে, আর উনি ঘাবড়ে গিয়ে আচার্য দ্রোণের অনুমতি নিয়ে যুদ্ধ সমাপ্ত করে দিয়েছিলেন। তবে ওর পিতাশ্রী তো অতি প্রসন্ন হয়েছেন নিশ্চয়ই। ওই দুজনের ভালোবাসা তো আমি দেখতে পাইনি, কিন্তু আমি যা দেখেছি তার জন্য এই অসুর জাতি সর্বদাই গর্ব করবে। বাসুদেব কৃষ্ণ বলেছেন, হে পুত্র, যে তোমার মতন মহাবীরকে জন্ম দিয়েছেন সেই সম্মানীয় নারী রাজরানী না হলেও তবুও রাজরানী, কারণ ফণিমনসার গাছের ওপর চামেলির ফুল ফোটে না। আর তাছাড়া উনি বলেছেন, হে পুত্র, তুমি হচ্ছ বীরের জাতি। কিন্তু বাসুদেবের একটা কথা আমি একেবারেই বুঝতে পারিনি। এমন কি বলেছেন উনি? উনি বলেছেন, হে পুত্র, সকলের আসবার আর যাবার একটা উচিত সময় হয়ে থাকে। তুমি ঠিক সময় মতন এসেছো। ভরত বংশ কখনই তোমার এই ঋণ শোধ করতে পারবে না। এই কথা বলেছেন উনি? হ্যাঁ, এই কথাটাই তো আমি বুঝতে পারছি না যে উনি এমনটা কেন বললেন। হে মাতা, তুমি তোমার এই ভক্তির মান রেখেছ, আমার মমতার মান বাড়িয়ে দিয়েছ। আমি আমার পুত্রের জন্য এমন একটা মুহূর্তই চাইছিলাম। এখন আমি ভরত বংশের কুলবধূদের সাথে মহাভারত